आरजीकर अस्पताल की घटना के प्रतिवाद में दुर्गा पूजा के कई क्लब ने राज्य सरकार के अनुदान को लौटाया है। कुछ साहित्यकार ने भी राज्य सरकार द्वारा प्राप्त सम्मान को वापस कर दिया और अब स्कूल के शिक्षक ने शिक्षा रत्न वापस किया है। बनगांव के रामशंकरपुर स्कूल के पूर्व हेडमास्टर दीपक मजूमदार, जिन्हें 2013 में शिक्षा विभाग से शिक्षक दिवस पर शिक्षा रत्न का सम्मान दिया गया था, उन्होंने ये कहकर लौटा दिया है, हमारी बेटी के साथ जघन्य अपराध के खिलाफ जोरदार विरोध जताने के लिए मैं इस सम्मान को लौटा रहा हूँ। তিনি একজন আদর্শ শিক্ষক এবং আমাদের রাজ্যের অতি প্রাচীন স্কুল হচ্ছে 160 বছর পেরিয়ে গেছে, 165 বছর কন্টাই হাই স্কুল, তার নীতি প্রধান শিক্ষক। এর আগে আলিপুরদুয়ারের পরিমল রায় মহোদয়, তিনি শিক্ষক রত্ন ফিরিয়েছেন, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়েছেন। আজকে অরূপবাবু সেই কাজ করলেন একটা শিক্ষক দিবসের দিনে। আমরা যেখানে শিক্ষকরা হচ্ছে মানব সম্পদ তৈরির আসল কারিগর, তারা এই বোনটিকে যত্ন করে পড়িয়েছিল, এই বোনটি ডাক্তার হয়েছিল, এতে শিক্ষক শিক্ষিকা এবং তার পিতৃদেব মাতৃদেবের সবচেয়ে বড় ভূমিকা ছিল। এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারি পুরস্কার থাকে, তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। একজন শিক্ষক, সরকারপন্থী একজন শিক্ষক, যাকে সরকার নিজেরাই শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দিয়েছিল শিক্ষক দিবসে 2013 সালে, তিনিও কিন্তু সরকারের কাছে চিঠি লিখে তার সেই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং যে টাকা তিনি নিয়েছেন তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে নারকীয় ঘটনা ঘটেছে, যে জঘন্য ঘটনা ঘটেছে এবং সরকারের যে ভূমিকা, বিশেষ করে সরকারের ভূমিকার কথা তিনি উল্লেখ করেছেন, যে সরকার ধামার চাপা দিতে চাইছে এই ধরনের ঘটনাটাকে, তার প্রতিবাদে তিনি কিন্তু শিক্ষারত্ন প্রত্যাখ্যান করলেন। এইভাবেই আস্তে আস্তে যারা সরকারপন্থী লোক বলতে পারেন বা সরকারকে সমর্থন করতেন, তাদের মধ্যেও যে একটা প্রতিবাদের ঢেউ দেখা যাচ্ছে, এটা অত্যন্ত একটা ইতিবাচক ব্যাপার। যে অন্যায় করলে সে অন্যায় আমরা মানব না। শিক্ষক সমাজও তার ব্যতিক্রম নয়। যে মজুমদার সাহেব, মিস্টার দীপক মজুমদার, যিনি এই অ্যাওয়ার্ডটা প্রত্যাখ্যান করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য এবং সততার জন্য। আশা করি শিক্ষক সমাজের বাকি অংশ যারা আছেন, যারা এখনও পর্যন্ত মানে প্রসাদ খাওয়ার লোভে আছেন আর কি, তাদেরকেও বলি আপনারা এই ঘটনার প্রতিবাদ করুন, গর্জে উঠুন, নিজের যে মেরুদণ্ডটা আছে সেই তার প্রমাণ দিন, না হলে আগামী দিনে কিন্তু সমাজ আপনাদের ক্ষমা করবেন না।